নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি উজ্জ্বল মণ্ডল। ইউনিক কম্পিউটার উজ্জ্বল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি এন্ট্রি করা তথ্য একটি ফাইলের মধ্যে জমা রাখতে হয়। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নিবা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকার এই বিষয়। তো দেখো সবাই কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করো। দেখো আমাদের এ একটা ফাইল, সেই জঙ্গিপুর ফাইলের নাম আছে। তো এই ফাইলের ভেতর কোনো একটা ডকুমেন্ট টাইপ করে আমরা এই ফাইলের ভেতর জমা রাখবো। তো এই যে জঙ্গিপুর যে ফাইলটা আছে, তো এখানে আমরা ডবল ক্লিক করে ওপেন করলাম। তো দেখো এখন কোনো কিছু ডকুমেন্ট আমার টাইপ করা নেই। তো এর জন্য আমাকে কী করতে হবে, একটা যে কোনো পেজ, আমাদের যে কোনো উইন্ডো ওপেন করতে হবে, সেখানে টাইপ করে লিখতে হবে। তো চলো আমি এমএস ওয়ার্ড উইন্ডো ওপেন করে নিচ্ছি। তো ডবল ক্লিক করলাম, এমএস ওয়ার্ড উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব, কিছু একটা আমরা লিখব। ওকে, দেখো আমি তোমাকে লিখে দেখাচ্ছি। এটা লেখার পর আমাদের জমা রাখতে হবে ওখানে। তো সেভ, Ctrl+S ফর সেভ বাটন প্রেস করব। এবার এখানে আমাদের লোকেশন চুজ করতে হবে। তো আমরা কোথায় জমা রাখবো, যেহেতু জঙ্গিপুর যে ফাইলটা আছে আমার ডেস্কটপে আছে, তো বাম দিকে লোকেশন আমার ডেস্কটপ সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আবার কি আমার ডান দিকে অপশান আসবে, কোন ফাইলের ভেতর জমা রাখতে চাইছি। তো এখানে জঙ্গিপুর ফাইলের ভেতর জমা রাখতে চাইছি, তো জঙ্গিপুরকে আমি সিলেক্ট করে নেব। তারপর ওপেন। তো এবার এখানে ফাইল নেম বক্সে সেই নামটা দিয়ে দিতে হবে, কোনো একটা নাম। তো এখানে আমি দিয়ে দিলাম RNG। ওকে, এখানে আমরা লিখে দেবো RNG। তারপর সেভ এ ক্লিক। তো দেখো আমরা একটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটাকে কেটে দেবো, Ctrl+W ওয়ার্কিং পেজ কেটে দিলাম, পুরো উইন্ডো ক্লোজ করে দিলাম। এবার ওই ফাইলে দেখতে হবে সেই ডকুমেন্টটা গেছে কি যায়নি। তো এটা দেখার জন্য আমরা কী করবো, জঙ্গিপুর সেই ফাইলটাকে ওপেন করতে হবে। তো ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। তো দেখো RNG নামে ফাইল একটা চলে এসছে, ওপেন করে নিই। তো দেখো আমরা লিখেছিলাম যেটা, সেটা পেয়ে গেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা ফাইলের মধ্যে কিভাবে কোনো কিছু তথ্য রাখতে হয়। ওকে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিবা। ওকে, ধন্যবাদ।